কোপ্তা কারি তো অনেক খেয়েছেন, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একদম নতুন ধরনের একটা কোপ্তা কারি বানাবো এবং উপকরণটিও একদম নতুন। একদম নতুন বলতে উপকরণটি আমাদের বাড়িতে সবসময় কিন্তু হাতের সামনে থাকে। তো চলুন দেখিনি কি দিয়ে বানালে এরকম একদম অসাধারণ স্বাদের একটা কোপ্তা কারি খুব সহজেই বাড়িতে বানানো যায়। লাঞ্চ অথবা ডিনার সবেতেই পরিবেশন করতে পারবেন। খুবই সাধারণ একটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ এই রেসিপিটি। তো চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। প্রথমেই মিক্সির ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা, ছোট সাইজের একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে সাদা তিল, সেটা মোটামুটি 1 থেকে 1.5 চামচ নিয়ে নেব। লাগবে কাজু বাদাম। কাজু বাদামটা ব্যবহার করার অন্তত আধ ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা কিন্তু খুব স্মুথলি হয়ে যাবে। একটু জল দিয়ে এরকম ঘন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা কিন্তু এর থেকে পাতলা বানাবেন না। এরপর আসি সেই প্রধান উপকরণটি কি, সেটা হলো সোয়াবিন। ছোট ছোট এরকম সোয়াবিনের দানা দিয়ে বানিয়েছি। বড় সাইজের না নিয়ে ছোট ছোট নিয়ে বানাবেন, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো খুব ভালো মতো ধুয়ে নুন জলে ভালো মতো সেদ্ধ করে জল ঝরিয়ে এইভাবে মিক্সিতে পুরোটা নিয়ে নেব। রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহিভাবে ব্লেন্ড করে নেব। জল কিন্তু কোনোভাবেই অ্যাড করবেন না, জল ছাড়াই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমরা অনেক সময় এটা কিন্তু আলু নিয়ে থাকি, তো আমি আজকে আলু নিইনি, কাঁচকলা সেদ্ধ নিয়েছি। এটাতেও কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসে। তো কাঁচকলাটা সেদ্ধ করে এভাবে প্রথমেই মেখে নেব এবং একটু যেন দানা না থাকে সেভাবে মেখে নিয়ে তাতে ব্লেন্ড করা সোয়াবিনটা অ্যাড করে দেব। সোয়াবিনটা এভাবে মিহি করে ব্লেন্ড করে কাঁচকলার সাথে খুব ভালো মতো কিন্তু প্রথমে মেখে নিতে হবে, যাতে একটুও দানা না থাকে এবং সবটাই পুরোপুরি খুব ভালোভাবে মাখা হয়ে যায়। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এতে ধীরে ধীরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 চামচ মতো ব্রেড ক্রাম্ব দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো। ব্যাস এই সব কিছু দিয়ে খুব ভালো মতো টাইট একটা ডো বানিয়ে নিতে হবে। পুরোটা মাখা হয়ে গেলে এভাবে গোল গোল রসগোল্লার মতো সব কটা বানিয়ে নিতে হবে। অসুবিধের কোনো কারণ নেই, যা যা উপকরণ দিয়ে বানিয়েছি তাতে কিন্তু একটুও ভেঙে যাবে না। তো সব কটা বানানো হয়ে গেলে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, যেটা খুব গরম করে প্রত্যেকটা কোফতা এভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। কড়াইতে সব কিছু একসাথে না দিয়ে অল্প অল্প করে দিলে কিন্তু সুবিধে হয়, তাহলে ফ্রাইটাও ভালো হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরকম হালকা বাদামি কালার হয়ে গেলে পুরোটাই কড়াই থেকে তুলে নিতে হবে। যেটুকুনি তেল পড়ে থাকবে সেটুকুনি তেলেই কিন্তু বাদবাকি রান্নাটা আমি করে নিতে পারবো, এক্সট্রা তেল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু গোটা জিরে। এরপর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে এতে সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল অ্যাড করবেন, না চারিদিকে কিন্তু পুরো ছিটে যাবে। তো এইভাবে রেখে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দেব সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর সামরিচ গুঁড়ো। এই সব মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষানোর জন্য হিটটা লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তবে যেহেতু এটাতে কাজু বাদাম আছে তাই খুব বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই। আধা মিনিট ঢাকলেই কিন্তু মোটামুটি এটা হয়ে যাবে। কাজু বাদামের জন্য অনেক সময় তলা লেগে যায়, তাই খুব বেশি সময় ঢেকে রাখার প্রয়োজন নেই। মশলাটা কিন্তু মোটামুটি ভালোই মতো কষে গেছে। এরপর এই লো হিটে রেখে এখানে একটুখানি ফ্যাটানো টক দই আমি দিয়ে দেব। টক দই দেওয়ার সময় মাথায় রাখবেন, টক দই দেওয়ার সময় কিন্তু হিট যেন কোনোভাবেই হাই না থাকে, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে এবং রান্নাটাও নষ্ট হয়ে যাবে। এরপর দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় একটুখানি পরিমাণ মতো এতে জল অ্যাড করব, দিয়ে কিছুক্ষণ জাল ওঠার জন্য এটাকে
হাই করে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো জাল উঠছে ততক্ষণ কিন্তু কোফতাগুলো এটার মধ্যে অ্যাড করব না। কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা ভালো মতো জাল উঠে যায়। এবার দেখুন এটা কিন্তু সুন্দর মতো জাল উঠে গেছে। এই সময় কোফতার পিসগুলো এটার মধ্যে সবকটা দিয়ে দেব। কোফতা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটা গ্যাসের হিটে রাখা যাবে না, তাই নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর রোস্টেড কাসৌরি মেথি। একটা ফুট দিলেই গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব। তারপর বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু পরিবেশন করতে হবে। শুধু এইটাই নয়, যে কোনো রান্না করার সঙ্গে সঙ্গে পরিবেশন না করে 5-10 মিনিট রেখে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু সেই রান্নাগুলো খেতে বেশি সুন্দর লাগে এবং বেশি স্বাদের লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে।